বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশরাফ মাহমুদ রুমেল, এবি পার্টির কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলাম, এখন সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন তারই উত্তর আমি দিচ্ছি। তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। সেটি হলো, রাজনৈতিক প্রতিটি কর্মীর বা নেতার মানে খুবই ইম্পর্টেন্ট না যে একটা প্ল্যাটফর্মে থাকতে হবে। এটা একটা মূল্যবোধের জায়গা। সেই মূল্যবোধের ভিত্তি থাকে কিছু ব্যাপার, সেটার ভিত্তি থাকে আপনার ইতিহাসের প্রতি দায়বদ্ধতা, একটা আদর্শ এবং তার একটা সাংগঠনিক সক্ষমতা। সার্বিক বিবেচনায় যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা সামনে রেখে এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, একটা অধিকার ভিত্তিক রাজনৈতিক করার যে একটা স্লোগান এবং যে একটা কমিটমেন্ট জাতির কাছে ছিল, সেটার সাথে আমি একত্রতা প্রকাশ করেছি। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতির মূল জায়গাটা অবশ্যই হইতে হবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা চেতনাটাকে কেন্দ্র করে, এবং জাতীয় ইতিহাসকে সমুন্নত রেখেই আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলা তৈরি করতে হবে। তো সবকিছু বিবেচনায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ইস্তিহারের যে তিনটি মূল মন্ত্র ছিল, সেগুলাকে প্রদান করে যখন এই দলটি তৈরি হয়, তখন আমি দলের সাথে ছিলাম এবং অনেক প্রকার দলটা আমাদেরই প্রতিষ্ঠা করার মতো একটি দল, আমরা এটার সাথে ছিলাম। কিন্তু যখনই আপনার আমাদের কাছে প্রথমত অবস্থায় আমাদের দলটি যখন আসে, মানে তখন আমাদেরকে জামাতের বি টিম বা আমরা বিভিন্ন রকম বিতর্ক তখন ওই সময় ছিল, আমরাও সেটার সাথে একমত ছিলাম। জামাত থেকে যে ডিবেট গুলা করে ওনারা বের হয়ে আসছিলেন, তখন এটা বোঝাই গিয়েছিল যে একটা অধিকার ভিত্তিক এবং সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার মতো একটি রাজনৈতিক দল আমরা হয়তো বা দেশের মানুষকে উপহার দিতে পারবো। সার্বিকভাবেই কিন্তু আমরা দেখলাম আমার দল জামাত থেকে বের হয়ে আসছে, কিন্তু জামাতের সাথে তাদের তেমন কোন রকমের এটা কোনো কৌশলের অংশও ছিল না, বা এটা স্ট্র্যাটেজিক্যালি ভাবেও তাদের কোন রকমের সিদ্ধান্ত ছিল না। সবসময় একটা স্বতন্ত্র অবস্থান বজায় রেখেই আমার দল ছিল, আমরা সেভাবেই ছিলাম। ইভেন কি আমাদের যখন প্রথম কাউন্সিল হয়েছে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে, আওয়ামী লীগ ব্যতীত সকল দলকেই, আওয়ামী লীগ ব্যতীত বলতে আওয়ামী লীগ ছিল না, তাই সকল দলকে আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু জামাতকে কখনো আমন্ত্রণ করা হয়নি, এবং জামাতের কোনো প্রোগ্রামও আমাদের নেতৃবৃন্দরা সেভাবে কখনো যায়নি। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনসিপি এবং এবি পার্টি মিলে যে একটি জোট হয়েছিল, ততক্ষণ পর্যন্ত আমি আমার দলের স্ট্যান্ড এবং অবস্থানের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। কিন্তু যখনই আমার দল জামাতের সাথে জোট করে, এটি সম্পূর্ণ আমার আদর্শের সাথে সাংঘর্ষিক, এবং এই সাংঘর্ষিক বিবেচনায় আমি তো বিশ্বাস করি যে আমাদের সকল বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি অবশ্যই আপনার স্বাধীনতার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনা, এবং এটাকে প্রধান করেই কিন্তু আমাদেরকে রাজনীতি তৈরি করতে হবে। এবং 1971 সালে বিতর্কিত ভূমিকার জন্য জামাতের অবস্থান সবসময় প্রশ্নবিদ্ধ। তো সেই প্রশ্নবিদ্ধ জায়গায় আমি কখনো নিজেকে আমি আর কখনো করতে চাই না। আমি এই বিষয়টাকে বিবেচনা রেখে আমি আমার দল থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করি।